বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টার্ন মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজ আমরা কিয়ামতের দিবসে কিভাবে নূর বন্টন করা হবে সেই সম্পর্কে জানব এবং শেষে মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব। পুলসিরাত পার হওয়ার পূর্বে নূর বন্টন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানদার নারী পুরুষগণকে তাদের নিজ নিজ আমল পরিমাণ নূর বন্টন করা হবে, যার আলোতে তারা পুলসিরাত পার হতে পারবে এবং এ নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের পথ প্রদর্শক হবে। তন্মধ্যে কারো কারো নূর হবে পাহাড় সমান, আবার কারো নূর হবে খেজুর গাছের সমান, কিন্তু ওই ব্যক্তি নূর সবচেয়ে কম হবে যার নূর বৃদ্ধাঙ্গুলির উপর মিটমিটে বাতির ন্যায় হবে, যা একবার নিভে যাবে আবার জ্বলবে। আল্লাহ তাআলা সূরা হাদীদে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইলা আখির। অর্থাৎ যেদিন আপনি মুমিন নারী পুরুষদেরকে দেখবেন যে তাদের নূর তাদের অগ্রে ও ডানে ছুটোছুটি করছে, ফেরেশতারা তাদেরকে বলবে, আজ তোমাদের জন্য রয়েছে এমন বাগানসমূহের সুসংবাদ যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নহরসমূহ, তারা তাতে চিরকাল থাকবে। এটাই বিরাট সাফল্য। নূর পাওয়ার পর ঈমানদার নারী পুরুষগণ পুলসিরাত অতিক্রম করতে থাকবে। তাদের নূরের আলোতে মুনাফিক নারী পুরুষও পিছনে পিছনে চলতে আরম্ভ করবে, কিন্তু ঈমানদারগণ সামনে অগ্রসর হয়ে যাবেন এবং মুনাফিকরা পিছনে থেকে যাবে। তখন তারা ঈমানদারদেরকে হাক ডাক দিয়ে বলতে থাকবে, একটু অপেক্ষা করো, আমরাও পেছনে পেছনে আসছি। তোমাদের আলোতে আমাদেরও ফায়দা হবে, আমরা সামনের দিকে চলতে পারবো। ঈমানদারগণ জবাব দিবেন, এখানে নিজ নিজ নূরই কাজে আসবে, অন্যের নূর দ্বারা উপকৃত হওয়ার বিধান এখানে নেই। সুতরাং তোমরা পিছনে ফিরে গিয়ে যেখানে নূর বন্টন হয়েছিল সেখানে নূর অন্বেষণ করো। এ কথা শুনে মুনাফিক নারী পুরুষ নূর গ্রহণের জন্য পিছনের দিকে ফিরে যাবে, কিন্তু সেখানে কিছুই পাবে না। তাই আবার ঈমানদারদের সাহায্য নেওয়ার জন্য দৌড়াবে, কিন্তু তারা আর তাদের নাগাল পাবে না এবং উভয় দলের মাঝে একটি দেয়াল দাঁড়াবে। তার ভিতর অংশে থাকবে রহমত, যে অংশে মুসলমানগণ অবস্থান করবেন, আর বাহিরের অংশে থাকবে শাস্তি, যে অংশে মুনাফিকরা অবস্থান করবে। এ বিষয়ে সূরা হাদীদে এভাবে আলোচনা হয়েছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু ইলা আখির। অর্থাৎ যেদিন মুনাফিক নারী পুরুষরা ঈমানদারদেরকে বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো যাতে আমরা তোমাদের নূর থেকে আলো গ্রহণ করতে পারি। তখন তাদেরকে বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও, সেখান থেকে আলো গ্রহণ করো। তারপর উভয় দলের মাঝখানে একটি দেয়াল খাড়া করে দেওয়া হবে, যার মধ্যে একটি দরজা বিদ্যমান থাকবে। তার ভিতরের অংশে থাকবে রহমত আর বাহিরের অংশে থাকবে আযাব। এই ঘোরতর বিপদ, হয়রানি ও পেরেশানি থেকে মুক্তির কোনো উপায় মুনাফিকরা খুঁজে পাবে না। তারা ঈমানদারদেরকে আওয়াজ দিয়ে দয়া প্রদর্শনের জন্য দলিল পেশ করে বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের সঙ্গেই ছিলাম, তোমাদের সঙ্গে নামাজ পড়তাম, রোজা রাখতাম। এ মুহূর্তে তোমাদের সেই বন্ধুত্বের হক আদায় করা উচিত। কোরআনুল কারিমে মুনাফিকদের এ আলোচনাকে এভাবে তুলে ধরা হয়েছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। অর্থাৎ মুনাফিকরা ঈমানদারদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? উত্তরে মুমিনগণ বলবেন, বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ইলা আখির। হ্যাঁ, কথা তো ঠিকই যে তোমরা দুনিয়াতে আমাদের সঙ্গে ছিলে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এবং সাময়িক ফায়দা লুটার জন্য আমাদের সঙ্গ দিয়েছিলে। তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো। তোমরা প্রতীক্ষায় থাকতে যে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীরা খতম হয়ে যায়। তোমরা ইসলামের সত্যতার ব্যাপারে সন্দিহান ছিলে। পার্থিব জীবনের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছিল। এভাবে এক সময় আল্লাহর নির্দেশে মৃত্যু এসে পড়ল। মূলত মহা প্রতারকরাই তোমাদেরকে প্রতারণায় ফেলেছিল। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াহ ইলা আখির। অর্থাৎ আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং তাদের থেকেও গ্রহণ করা হবে না যারা কুফরি করেছিল। জাহান্নামই তোমাদের আবাসস্থল, ইহাই তোমাদের উপযুক্ত স্থান, কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার জীবনে উত্তম আমল করে আখিরাতে নূর অর্জন করার তৌফিক দান করেন।
মেসেজটি হলো, আলহামদুলিল্লাহ, আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বে জেনারেল লাইনে পড়ুয়া 8 বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে, যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাক্কিক আলেমগণের কাছ থেকে কোরআনুল কারীম সহিহ শুদ্ধকরণ, জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল, হাদিস শরীফ এবং সুন্নতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে। এছাড়া 6 বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি। আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন www.internetmadrasa.com, যার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।